ঘর থেকে বের করা হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বেরাদর কান্দে, আমরা এতিম বানায়া চলে গেলেন। কিন্তু আপনি কি জানেন ওই লাশটা কান্না করে আর বলে, না না না, তোমরা এতিম বানাই নাই, তোমরা দেখাশোনা করবার জন্য সমাজে অনেক মানুষ আছে, কিন্তু আমি এতিম। আমি যে কবরে চলে যাব, এই কবরে দেখার মতো আমার কেউ নাই। লাশটাকে ঘর থেকে বের কইরা বাড়ির উঠোনে বা কোথাও নিয়া চতুর্পাশে কাপড় টানায়া মশারি টানায়া শেষবারের মতো জনমের তরে একটা গোসল দেয়নি না, দেয় না। নাকের মধ্যে কানের মধ্যে তুলা ঢুকাইয়া গরম পানি বড়ই পাতা জনমের তরে শেষ গোসলটা দিবেনি না, দিবে না। এমন একটা গোসল দিবে রে বাবা, যেই গোসলটা আপনি নিজে দিতে পারবেন না, অন্যজনে দিয়া দিবে। কসকো সাবান দিয়া যখন এই লাশটাকে গোসল করানো হয়, লাশ কান্না করে আর বলে, আমারে জোরে তোমরা ধরিও না, আমার শরীরে তোমরা জোরে আঘাত করিও না, আমি বড় ব্যথা পাই। এ আমার ভাই, নাকের মধ্যে কানের মধ্যে তুলা ঢোকাইয়া জনমের তোরে শেষ গোসল দিবেনি না, দিবে না? আওয়াজ দিয়া কন্যা, নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তরে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া। কথা ঠিক কিনা? ও আমার ভাই, জনমের তোরে শেষ গোসল দিয়া সাদা কাপড়ের প্যাকেটিং করিয়া চারজনে কাঁধে উঠাইয়া জানাজার মাটির দিকে নিয়ে যায়। জানাজার মাটি নিয়া জনমের তোরে শেষবারের মতো জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায়। কবরে শোয়াইয়া মাটি চাপা দিয়া সবাই চলে আসে। তোমাকে আল্লাহ একবার মাটি থেকে বানাইছিল, আবার মাটিতে তোমাদের রেখে গেলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে আপনাকে রেখে, ও ভাই, মাটিতে চাপা দিয়া আত্মীয় স্বজন আপনাকে পায়রা পায়রা মাটি দিবে। মাটি দেওয়ার কাছে সবাই বাড়িতে চলে আসবে। আপনার কলিজার টুকরা আদরের সন্তানও আর কবরের পাশে দাঁড়ায় থাকে না, চলে আসি। কিন্তু লাশ কান্দে আর বলে, আমার একা একা কবরে ফালায় তোমরা চলে যাও না। আমি একা একা কবরে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই। আল্লাহ রসুল বলেন, একাকী থাকার ঘর কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর কবর। এই কবর এমন জায়গা, কারো কারো জন্যে কবর জান্নাতের বাগান, আবার কারো জন্যে কবর জাহান্নামের গর্ত। ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে প্রাণ দান করলাম, তবে এই জীবনটা আমি আল্লাহ চিরদিনের জন্য দেয় নাই। মরণ আছে নিনা না। সুম্মা ইউমীতুকুম। এ ভাই, আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ আছেনি?
আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। নিজের চোখের সামনে দেখছেন অনেকেরই বাবা ছিল বাবা নাই, দাদা ছিল দাদা নাই, কথা ঠিক না বেটি? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়া থাকার জায়গা না, কেহই থাকতে পারবা না। আমি আল্লাহ অল্প হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। তবে কেন পাঠাইলাম জানোনি? আমি আল্লাহ তোমাদের জন্য পরকালে জান্নাত বানায় রাখছি। এই জান্নাতের মালিক হইয়া দুনিয়া থেকে বিদায় হইবার জন্যই দুনিয়াতে পাঠাইছি। পরকালে আমাদের জন্য জান্নাত আসেনি না নাই? নাকি এই জিন্দেগি শেষ? আওয়াজ দিয়া কর না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ বানাইছেন প্রত্যেকের জন্য আল্লাহ পাক একটা করে জান্নাত বানায় রাখছেন, কথা ঠিক না ওটি? আওয়াজ দিয়া কোন? আল্লাহ বলেন জান্নাত তো বানাইলাম তোমাদের জন্য, তবে ঈমান নামক দৌলত আর নেক আমল নিয়ে আইসো। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। এই ঘোষণা কার? আল্লাহ পাক বলেন নবী গো আপনি জানায়া দেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। ও ভাই, আমরার ঈমান আসেনি না নাই? শুধু সৎ নেক আমলে আল্লাহ পাক আমাদেরকে আমলে সালেহ বেশি বেশি করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। বলছিলাম এই দুনিয়া থাকার জায়গা না, আপনি আমি কেহই থাকতে। এই গ্রামে কত মানুষ ছিল আজকে অন্ধকার ঘর কবরে শোয়া শোয়া কান্দে, আছেনি না নাই? এ যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা বোনেরা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনবেন। আজকে যেই বাড়ির জন্য আমরা পাগল হইলাম, গড়ের জন্য পাগল হইলাম, ধন সম্পদের জন্য পাগল হইলাম, আসলে এই বাড়ি, এই ঘর, এই ধন সম্পদ আমার না। আমি নূরে আলম আশরাফি বলি, এই সাদা রুমাল আমার, পাঞ্জাবি আমার, কোট আমার, কিন্তু আমার চক্ষুটা বন্ধ হয়ে গেলে আমার পাঞ্জাবি আর আমার সঙ্গে দিবে না, কথা ঠিক নেই? এ ভাই, ঘর বাড়ি যা কিছু আছে কিছুই আপনা আমার সঙ্গে যাবে না। কত বাড়িওয়ালা এত সুন্দর বাড়ি বানাইলো, বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে কিন্তু বাড়িওয়ালা নাই। কত জমিদার সব কিছু ফেলে খালি হাতে কবরে শোয়া শোয়া কান্দি, আর হাই আফসোস করে আমি কি করলাম, দুনিয়া থাকাকালীন সময়ে কেন আমি নেক আমল করলাম না। ও যুবক ভাই, আজকে দুনিয়ার পিছনে আমরা দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াইতে গিয়ে নামাজ পড়ার সময় পাওয়া যায় না। যুবক আসেনি না নাই? টাইম পানা, সময় নাই। এই যুবক ভাই, মনে কষ্ট নিবেন না, বোঝাবার জন্য বলছি কথা। আপনার আমার চোখের সামনে তো কত জমিদার, কত বাড়িওয়ালা, কত ঘরওয়ালা কবরে চলে গেছে, বাড়ির জায়গায় বাড়ি আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, ঠিক কি না? চৌকেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, ঠিক না বেটি? আরো জোরে কন। চৌকেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে,
আরে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? এ যুবক ভাই মুরব্বী বাবা, কত বাড়িওয়ালা বাড়ি ফেলে খালি হাতে কবরে শোয়া শোয়া কান্দে। বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। এমন একটা সময় আপনার আমার সামনে আসতেছে, যখন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়িয়ে যাবে। ও আমার ভাই, যে ধন সম্পদ বানাইলেন সব ফেলে খালি হাতে কবরে শোয়া লাগবি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সামনে দাঁড়াইবে, আর একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। আপনি ভাবতেছেন আপনার কত কাজ বাকি রয়েছে, কিন্তু আজরাইল দাঁড়ায় গেলে আর কোনো কাজ করার সুবিধা আসেনি। আমি নূরে আলম আশরাফি মনে মনে ভাবতেছি, কত জলদি করে মাগুরার মাহফিল শেষ কইরা নোয়ালট যাইতাম, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা যদি হয় এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। নোয়ালট মাদ্রাসায় মাহফিল চলতেছে, কিন্তু আমার যাওয়া হবে না। এই যে আপনারা বসছেন, মনে মনে ভাবতেছেন হুজুরের আলোচনা শুই না বাড়িতে যাইমু গিয়া ঘুমাইমু। ও ভাই, এমনও হতে পারে বাড়িতে গিয়ে ঘুমাইবেন, এই ঘুমটা আপনার জীবনের শেষ ঘুম হতে পারেনি, না পারে না। এই জন্যে ভাই এখনো সময় আছে, জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, আর মনটাকে বোঝাও, এরে আমার মন, আমি তো চিরদিনের জন্য দুনিয়াতে আসি নাই, না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়িয়ে যায়, আর না জানি কোন দিন আমি চির বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাই, কারো কিন্তু জানা নাই। কথা ঠিক না ঠিক? আপনি যদি মনে মনে বলেন আমি মাগুরার এমন বড় ক্ষমতাশালী, আমি বলো পাওয়ারফুল মানুষ, ও আমার ভাই, যত পাওয়ারফুল বলেন, যত ক্ষমতাসীন বলেন, আজরাইল সামনে দাঁড়াইলে আর ক্ষমতা থাকে না। কথা ঠিক নি? সাদ্দাত আল্লাহর জান্নাত বিশ্বাস করে না, মানে না, নিজেই জান্নাত বানাইল, কত বড় পাওয়ারফুল, কিন্তু জান্নাত উদ্বোধন করবে, জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ আজরাইল সাদ্দাত বড় নাফরমানি করেছে, যাও যাও যাও, সাদ্দাদের বানানো জান্নাতে ঢুকবার আগে জানটা কান্দান করে নিয়ে আসো। নিজে জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাত বিশ্বাস করে না। সাদ্দাত কি নিজের বানানো জান্নাতে ঢুকতে পারছে? আওয়াজ দিয়া কর না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক কে? আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে সব কিছু করতে পারে, বান্দা কিছুই করার ক্ষমতা নাই। খালিক মালিক আল্লাহ পাক পরোয়ার, খালিক মালিক আল্লাহ পাক পরোয়ার, সবকিছু করিতে পারে কুদরতে আল্লাহর, সবকিছু করিতে পারে কুদরতে আল্লাহর। কথা ঠিক কিনা? এ যুবক ভাই মুরব্বী বাবা, আমাদের খালিক একমাত্র আমাদের আল্লাহ, আমাদের মালিক একমাত্র আমাদের আল্লাহ।
আল্লাহ পাক কুদরতি ভাবে সব কিছু করতে পারে, বান্দা কিছুই করার ক্ষমতা নাই। সাদ্দাত জান্নাত বানাইলো, জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ কর না। কথা ঠিক না ওটি? এ ভাই, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠির মধ্যে ভর দিয়া দাঁড়িয়ে আছে। কিসের মধ্যে ভর দিয়া? লাঠির। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিছে, যাও আজরাইল যাও, আমার পয়গম্বর লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থায় জানটা কান্দান করবা, বসার টাইম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কাসাসুল আম্বিয়াতে লেখা হয় আল্লাহর পয়গম্বর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আজরাইল দাঁড়াইলেন, পয়গম্বর বলেন, ও ভাই আজরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ পাকের হুকুম, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, তবে আমার একটু সময় দাও। এই যে তাকায় দেখো মসজিদ দেখা যায়, এই মসজিদের হিসাব আমার হাতে, আমি আরেকজনের কাছে বোঝাইয়া দিই, একটু সময় আমারে দাও। দিছেনি? না না না, আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে এত সময় আমি দিতে পারবো না। পয়গম্বর বলেন, তাইলে আমারে বসার টাইম দাও, আমি বসি, এরপরে আমার জানটা কান্দান করবা। আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান নবীকে বসার টাইম দেই নাই, জান বের করে নিয়ে গেছি। কি বুঝলেন? সারা জাহানের বাদশা আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পাওয়ারফুল বাদশা, আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও যদি দাঁড়ানো থেকে বসার টাইম না দেয়, আপনি আমারে দিবনি? আওয়াজ দিয়া কন্যা। ও ভাই, এই জন্য মরণের জন্য প্রস্তুত থাকেন, না জানি কোন সময় মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। মাথায় একটা কথা ভালো করে রাখবেন, আপনি যেই কাজটা করেন মনে মনে এই কথাটা ভাববেন, আমি তো মরতে হবে, আমি কবরে যাওয়া লাগবে, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। এ যুবক ভাই, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পর গিয়ে দেখবেন আপনার বাড়ি ঘর ধন সম্পদ ভাই বেরাদর ছেলে মেয়ে কেউ আপনার না, আপনি একা একা খালি হাতে কবরে যাইতে হবে। আল্লাহর নবী বলেন, কবর এমন জায়গা, একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই কবরে যাওয়া লাগবো না লাগতো না? ও যুবক ভাই, মনে কষ্ট নেবেন না। আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরে চলে যাবেন, সেদিন হাউমাউ করে কাঁদবেন আর হাই আফসোস করবেন, কোনো লাভ হবে না। কবর কি খবর, কে হাই রিসালাতে পড়লাম, একটা মানুষের সামনে যখন আজরাইল দাঁড়ায়, মানুষের জানটা যখন বের হয়ে যায়, এই মানুষটার নামের সাথে একটা শব্দ টেক লাগে, সেটা হলো লাশ। আমার নাম নূরে আলম আশরাফি, আমার রহটা বের হওয়ার সাথে সাথে নূরে আলম আশরাফির লাশ। কথা ঠিক নি? আওয়াজ দিয়া কর না। একটু পরে দেখবেন আমার নাম হওয়ার বলে না, লাশ জলদি করে ঘর থেকে বের করো, তাড়াতাড়ি লাশটা মানো দরকার। এ কেমন দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার
আমার নাম আর আমার সাথে নাই, আমি লাশ হয়ে গেলাম। খবর কে আহাইরি সালাতে উল্লেখ করা হয়, ওই লাশটাকে যখন ঘর থেকে বের করা হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বেরাদর কান্দে, আমরা এতিম বানায়া চলে গেলেন। কিন্তু আপনি কি জানেন ওই লাশটা কান্না করে আর বলে, না না না, তোমরা এতিম বানাই নাই, তোমরা দেখাশোনা করবার জন্য সমাজে অনেক মানুষ আছে, কিন্তু আমি এতিম। আমি যে কবরে চলে যাব, এই কবরে দেখার মতো আমার কেউ নাই। লাশটাকে ঘর থেকে বের কইরা বাড়ির উঠোনে বা কোথাও নিয়ে চতুর্পাশে কাপড় টানায়া মশারি টানায়া শেষবারের মতো জনমের তরে একটা গোসল দেয়নি না, দেয় না। নাকের মধ্যে কানের মধ্যে তুলা ঢুকাইয়া গরম পানি বড়ই পাতা জনমের তরে শেষ গোসলটা দিবেনি না, দিবে না। এমন একটা গোসল দিবে রে বাবা, যেই গোসলটা আপনি নিজে দিতে পারবেন না, অন্যজনে দিয়া দিবে। কসকো সাবান দিয়া যখন এই লাশটাকে গোসল করানো হয়, লাশ কান্না করে আর বলে, আমারে জোরে তোমরা ধরিও না, আমার শরীরে তোমরা জোরে আঘাত করিও না, আমি বড় ব্যথা পাই। এ আমার ভাই, নাকের মধ্যে কানের মধ্যে তুলা ঢোকাইয়া জনমের তোরে শেষ গোসল দিবেনি না, দিবে না? আওয়াজ দিয়া কন্যা, নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তরে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া। কথা ঠিক কিনা? ও আমার ভাই, জনমের তোরে শেষ গোসল দিয়া সাদা কাপড়ের প্যাকেটিং করিয়া চারজনে কাঁধে উঠাইয়া জানাজার মাটির দিকে নিয়ে যায়। জানাজার মাটি নিয়া জনমের তোরে শেষ বানের মতো জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায়। কবরে শোয়াইয়া মাটি চাপা দিয়া সবাই চলে আসে। তোমাকে আল্লাহ একবার মাটি থেকে বানাইছিল, আবার মাটিতে তোমাদের রেখে গেলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে আপনাকে রেখে, ও ভাই, মাটিতে চাপা দিয়া আত্মীয় স্বজন আপনাকে পায়রা পায়রা মাটি দিবে। মাটি দেওয়ার কাছে সবাই বাড়িতে চলে আসবে। আপনার কলিজার টুকরা আদরের সন্তানও আর কবরের পাশে দাঁড়ায় থাকে না, চলে আসি। কিন্তু লাশ কান্দে আর বলে, আমার একা একা কবরে ফালায় তোমরা চলে যাও না। আমি একা একা কবরে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই। আল্লাহ রসুল বলেন, একাকী দেখার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর কবর। এই কবর এমন জায়গা, কারো কারো জন্যে কবর জান্নাতের বাগান, আবার কারো জন্যে কবর জাহান্নামের গর্ত। ঠিক কি না? আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কবর কারো কারো জন্য বেহেশতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। যে মানুষটা ঈমান নামক দৌলত আর নেক আমল নিয়ে কবরে যাবে, নবী বলেন কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবি। আর যে মানুষ গুনাহ করতে করতে, পাপ করতে করতে, নাফরমানি করতে করতে, এই গুনাহ লইয়া, পাপ লইয়া, নাফরমানি লইয়া তাওবা না করিয়া দুনিয়া থেকে বিদায় হবে,
তার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি জিগাই, আমরা জীবনে গুনাহ আসিনি? আওয়াজ দিয়া কন্যা। এই গুনাহ নিয়ে কবরে গেলেও উপায় নাই। আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে আমরা তওবা করব। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে কোন, কে কে তওবা করবেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ, আপনি আমাদের হাতগুলি কবুল করেন, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, পাপ করব না, নাফরমানি করব না, নামাজ ছাড়ব না, হারাম খাব না। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। সবাই বলি আমিন। আরো জোরে বলো না আমিন। ও আমার ভাই, হারামখোর দেশ আসেনি না নাই? হারাম খায়, হারাম গেজা পেটে ঢুকায়। আপনি কি জানেন হারামখোর আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় না? পদ্ধতিতে টাকা ইনকাম করেন, এই টাকা, এই পয়সা, এই মাল, ধন সম্পদ আপনাকে জাহান্নামে পৌঁছাবি। আমি সেদিকে যেতে চাই না, শুধু কবরের আযাব নিয়ে তো একটা অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলি। কবরে যাওয়া লাগবে না লাগবে না? আওয়াজ দিয়া কোন, কবরের আযাব আছে না নাই? আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কবরের আযাবের বর্ণনা দিচ্ছেন। রে সাহাবীরা, কবর এমন এক জায়গা, কবরের দুই পাশের মাটি কবরবাসীকে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিছি। ওগো নবীজি, কবরে গেলে কেমনে কবরের আযাব সহ্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, গিয়ে দেখেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। ও খাদিজা, তুমি এমন ভাবে কেন হাউমাউ করে কান্দো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার পবিত্র জবান মোবারকে শুনেছি কবরের দুই পাশের মাটি নাকি চাপ দেওয়ার জন্য আসবে। ওগো নবীজি, কবরের দুই পাশের মাটি যদি আমি খাদিজাকে চাপ মারে, এই চাপ আমি বরদাস্ত করতে পারবো না, এই জন্য কান্দি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি খাদিজার বড় বয়স, কবরে গেলে আমার অবস্থাটা কি হবে, এই জন্য আমি কান্দি। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কান্না থামাও। খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, না, আমি কান্না থামাবো না, তবে আপনার কাছে আমার তিনটা দরখাস্ত আছে, যদি আপনি মঞ্জুর করেন আমি কান্না থামাবো, নতুবা আমি কান্না থামাবো না। আল্লাহ নবী বলেন, দরখাস্তগুলি করো, তবু তুমি কান্না থামাও। এক নাম্বার দরখাস্ত, ওগো নবীজি, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি নবী আপনার পুরাতন জুব্বা মোবারক আমার কাপড়ের সাথে দিবেন, অথবা আপনার পুরাতন কাপড় মোবারক দিয়ে আমার জানাজা পড়াইয়া দিবে, আমার কাপড়টা কমপ্লিট করবেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। নতুন কাপড় না পুরাতন কাপড় কেন চাইলেন? কারণ আসেনি না নাই? এ যুবক ভাই, মুরব্বী বাবা, ও আমার পর্দার আলের মা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন কাপড় কেন চাইলেন? আল্লাহর নবী কারণ জিজ্ঞাসা করলে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন আর বলেন, নবী গো, আপনার পবিত্র জুব্বা মোবারক যদি আমি খাদিজার শরীরে লাগা থাকে, এই জুব্বা মোবারকের বরকতে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না, এই জন্য আমি পুরাতন কাপড় চাইলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, কবর তো এমন জায়গা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর দরবারে জিন্দেগির গুনাহ নিয়ে মাফ চান, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, তওবা করেন। ও ভাই, কবরে গেলে আর কোনো নেক আমল করা যাইবনি। যদি কবরে গিয়া কোন দুনিয়াতে সময় পাইছি না, এখন কবরে আসছি, আর নামাজ ছাড়বো না, কাম হইবনি। আল্লাহর নবী বলেন, না, কবরে গেলে আর কোনো নেক আমল করা যায় না। ইন্না মিম্মা
ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাইবা, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করা যায় না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাইবা, সেই কবরে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবা না। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে, যদি করেন কবরে গেলে সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? কবরে গেলে তো আর কোনো নেক আমল করা যায় না, কিন্তু দুনিয়াতে এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। কয়েকটা আমলের কথা আল্লাহ রাসূল বলছেন। আমার তিলাওয়াতকৃত হাদিসে আল্লাহ নবী 7টা আমলের কথা বলছেন। দুই একটা আমলের কথা শোনায় শেষ করি। রাজি আছেন নি আপনারা? ও ভাই, লম্বা একটা কিচ্ছা আমি ইচ্ছা করলে আপনাদেরকে শোনাইতে পারবো, কিচ্ছার ভিতরে কোনটা নাই। আল্লাহ নবী বলেন, এ মুমিন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে গিয়া তো আর নেক আমল করতে পারবা না। তবে দুনিয়ার জমিনে এমন কিছু আমল আছে, এমন কিছু কাজ আছে, করলে কবরে গেলে পাইবা। 7 প্রকারের আমলের কথা আল্লাহ নবী বলেছেন আমার তিলাওয়াতকৃত হাদিসে। আমি দুই একটা আপনাদেরকে শোনাই। আমার ভাই, আল্লাহ নবী বলেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কবরে গেলে সওয়াব পাইবা। কোনটা? ইলমান আল্লামাহু ওয়া নাশারা। দুনিয়ার জমিনে যদি তুমি কোরআনের প্রচার প্রসার করো, কবরে গেলে কোরআনকে আল্লাহ তোমার সঙ্গী বানাইয়া পাঠাইয়া দিবি। কোরআনকে আমরা কবরে সঙ্গী বানাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়া কোন? ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম, দুনিয়ার জমিনে যারা ইলমের প্রচার প্রসার করবে, এই ইলম দ্বারা কোরআনের ইলমকে বোঝাইছেন। যারা দুনিয়ার জমিনে কোরআনের প্রচার প্রসার করবে, যারা নিজে কোরআন শিখবে, কবরে গেলে আল্লাহর কোরআনকে তারা সঙ্গী হিসেবে পাইবে। সুবহানাল্লাহ বলবেন না? ইলমান আল্লামাহু ওয়া নাশারা এর ব্যাখ্যাতে বললাম, এমন কিছু মানুষ নিজে কোরআন পড়তে পারে নাই, তবে সন্তানকে কোরআন শিখাইছে, কবরে গেলে আল্লাহর কোরআন তার সঙ্গী হয়ে যাবে। কবরকে হায়রে সালাতে উল্লেখ করা হয়। আপনি কবরে গিয়ে দেখবেন আপনার মাথা বরাবর সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন বসে আছে। আপনি বলবেন, তুমি কে? আমি আল্লাহর কোরআন। জীবনে তুমি আমাকে পড়ো নাই, পড়তে পারো নাই, তবে তোমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছিলা, তোমার সন্তানকে আলেম বানাইছিলা। ওই শাখাইতে মাদ্রাসায় তোমার সন্তান পড়ে পড়ে কোরআনে হাফেজ হইছে, আলেম হইছে, সে দুনিয়ার জমিনে কোরআন পড়ে। এই জন্য আল্লাহ পাক আমি কোরআনকে তোমার কবরের সাহায্যকারী বানায় পাঠিয়ে দিছি। তাহলে যারা পারবেন নিজে কোরআন শিখার চেষ্টা করবেন। যদি পারেন না, অন্তত পক্ষে একটা সন্তানকে কোরআন শিখান। লাভ আসেনি না নাই? নিজে কোরআন পড়তে পারেন নাই, সন্তানকে কোরআন শিখাইতে পারেন নাই। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম, যেই প্রতিষ্ঠানে, যেই বাগানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠান, এই বাগান তৈরি করো। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের মাদ্রাসা বানাও। কবরে গেলে আল্লাহর কোরআনকে সঙ্গী হিসেবে পাইবা। ও আমার ভাই, কোরআনকে সঙ্গী বানাইতে হলে নিজে কোরআন শিখবার দরকার আছে নি না নাই? কোরআন শিখলে কি লাভ? না সংসবে থাকতে হবে। লাগবে নি না লাগবে না? আওয়াজ দিয়া কোন? এ ভাই, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, অন্তত পক্ষে কোরআন যেন আপনার কবরের সঙ্গী হয়। কোরআন আপনার কবরে কেমন সঙ্গী হবে, কেমন সাথী হবে আপনি জানেননি। আল্লাহর কোরআন বলবে, ও আল্লাহর বান্দা, আমি কোরআন তোমার কবরের সাথী হিসেবে, বন্ধু হিসেবে আছি। শুধু কবরে নয়, হাসরের মাঠে আমি তোমার বন্ধু, ফলসিরাতেও আমি তোমার বন্ধু। যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাইতে পারবো, আমি কোরআন তোমার কাছ থেকে যাব না।
এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবার দরকার আছে না নাই? 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান দুনিয়ার জমিনে যদি রেখে যান, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য সদকা জারিয়া। আপনারা আপনাদের আব্বা আম্মার নেক সন্তান মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার কবরে যাবে না যাবে না? আল্লাহর নবী বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রূহে পৌঁছে যায়। 3 নাম্বার ওয়া মুসহাফান ওয়া রাসা, পরিত্যক্ত সম্পদের মধ্যে যদি কোরআনুল কারীমকে রেখে যাও। আও মসজিদান বানাহু, আল্লাহর নবী বলেন 4 নাম্বার কাজটা হলো দুনিয়ার জমিনে যদি কেউ মসজিদ বানায়া যায়। আও মসজিদান বানাহু, দুনিয়ার জমিনে যদি তুমি মসজিদ বানায়া যাও, কবরে গেলে সওয়াব পাইবা। তুমি কবরে শুয়ে আছো, এলাকার মুসল্লিয়ানে কেরাম মসজিদে নামাজ পড়ে, এর সওয়াবের একটা অংশ তোমার কবরে যাইতে থাকবে। বলে হুজুর আমি তো একা আল্লাহর ঘর মসজিদ বানানোর সেই তৌফিক নাই। আপনাকে একা বানানোর জন্য বলছে কে? আপনারা সম্মিলিতভাবে সবাই আল্লাহর ঘর মসজিদ বানাইছেন, আল্লাহর ঘর মসজিদে দান খয়রাত করেছেন, আলহামদুলিল্লাহ। একটু আগেও দেখলাম আপনারা জান প্রাণ দিয়ে আল্লাহর ঘর মসজিদে দান করতেছেন। এই আল্লাহর ঘর মসজিদে দান করার কারণে কি হবে? এলাকা মুসল্লিয়ানে কেরাম নামাজ পড়বে, আপনি যেদিন কবরে শুয়ে যাবেন আপনার কবরে অটোমেটিক সওয়াব যাইতে থাকবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন যদি দুনিয়ার জমিনে কেউ মসজিদ বানায়, হাশরের মাঠে এই মসজিদ আপনার পক্ষে সুপারিশগার হয়ে যাবে। মসজিদ আপনাকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। আপনাদের এই মাগুরা শাহী জামে মসজিদ, এটা আল্লাহর ঘর, এতে কোনো সন্দেহ আসেনি? একটু আওয়াজ দিয়ে কর না। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহকে বলবেন তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ঘর খানায়ে কাবা যাবে না, একদম ঠেক ধরে দাঁড়িয়ে আছেন, যায় না। কেন? দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ একত্রিত হইয়া আল্লাহর ঘর খানায়ে কাবাকে দূরে রাখছে। এ খানায়ে কাবা, তুমি তো আমরার ভাই, আমরারে সারা তুমি বেহেশতে যাও কেমনি? সুবহানাল্লাহ কর না? খানায়ে কাবা বলবে আল্লাহ তোমার দুনিয়ার আরো যে ঘরগুলি আছে, মাগুরা শাহে জামি মসজিদ, আরো যত মসজিদ সবাই তোমারে ধরে রাখছে, তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, আর আমার ভাই। আল্লাহ বলবেন দুনিয়ার সমস্ত মসজিদকে লইয়া জান্নাতে চলে যাও। প্রথম ডাব্বা, রেলের ডাব্বা, ট্রেনের ডাব্বা দেখছেন নি? আলাদা আলাদা। প্রথম ডাব্বাটা থাকে ইঞ্জিন মেশিন, এটা হবে খানায়ে কাবা। আর পিছনে যত সমস্ত ডাব্বা থাকবে দুনিয়ার সমস্ত মসজিদগুলো। কিন্তু দুনিয়ার মসজিদগুলোকে সহ আল্লাহ ঘোষণা দিবেন তোমরা আমার ঘর জান্নাতে চলে যাও। আল্লাহর ঘর খানায়ে কাবা সহ দুনিয়ার মসজিদগুলি ঠেক ধরে দাঁড়িয়ে থাকবে, যাবো না, বেহেশতে যাবো না। কেন? কারণ আসেনি না নাই? দুনিয়ার মসজিদগুলি বলতে থাকবে ওগো মাওলা কারীম, ও দয়াময় আল্লাহ, আমরা তোমার ঘর আমাদেরকে যারা আবাদ করছিল, আমাদেরকে যারা তৈরি করছে, আমাদের মধ্যে যারা ঈশা নামাজ পড়ছে, আল্লাহ যারা দান খয়রাত করেছে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাকের রহমতে এলাহিতে জোশ হইটা যাবে। যারা আল্লাহর ঘর মসজিদে দান করে, যারা নামাজ পড়ে, যারা মসজিদ আবাদ করে, তাদেরকে সহ আল্লাহর ঘর মসজিদগুলি এক টানে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। তাইলে আল্লাহর ঘর মসজিদ তৈরি